আপনি রাজনীতি করলে নীতি থাকতে হয়, আর মুখে এবং বুকে একই কথা থাকতে হয়, দুইটাতে আলাদা কথা বলা যাবে। আমি কিন্তু চেয়ারের জন্য, পোস্টের জন্য, এমপি হওয়ার জন্য তো রাজনীতি করতেছি না। আমার কাছে মনে হয়েছে যে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমার কাছে যেটা ভালো, যেটা মানুষের জন্য উপকার হয়, দেশের জন্য উপকার হয়, এই কাজগুলোই আমি করে যাচ্ছি। দেখেন, এটা একটা জার্নি। কোনো একটা পদে থাকা মানে আপনি 5 বছর পরে তো এমনি আমাকে সাবেক হয়ে যেতে হবে, কিন্তু এই জার্নিটাতে কখনো আমি থাকবো, কখনো থাকবো না। যারা আমাকে যে কারণে নিয়েছেন তারা যদি মনে করেন প্রয়োজন এখন আপাতত নাই, তারা আমাকে ছেড়ে দিবেন, আমাকে আমার কাজ করতে দিবেন। একটা তরুণ মানে হচ্ছে কি এই ধরনের কাজ করবে, তরুণ মানে এইগুলা করবে। আমি কিন্তু বেসিকলি এই কাজগুলাই করে যাচ্ছি। হয় আমার বাবার তো আমি ছোট ছেলে, আমার ভাই হচ্ছেন গিয়ে আমার চেয়ে বড়। তো রাজ্য যদি হইতো আমার বাবার, যে রাজ্য, এই রাজ্যের সাম্রাজ্য বা রাজা তো আমার ভাই হইতো। আমাকে সাম্রাজ্য দিবে না এর মানে এই তো না আমি আমার বাবা বদলাই ফেলবো। তা আমাকে যদি কিছুতেও না দেন তাতে তো কিছু আসে যায় না, কারণ আমি তো এই পরিবারের সন্তান। পরিবারের সন্তান হিসাবে পরিবারকে প্রোটেক্ট করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি একজন ধরেন ব্যারিস্টার, এই ব্যারিস্টার ডিগ্রিটাকে যদি আমি বিশ্বাস করতে শুরু করি যে আমি বাংলাদেশ না, এই সাউথ এশিয়াতে বহু দেশের ইতিহাস বদলাই দিছে ব্যারিস্টাররা, আমি এমপি হওয়া লাগবে কেন যদি না হই? আমি আমার যোগ্যতা দিয়ে, আমার সব ক্ষমতা দিয়ে আমার এলাকার ইতিহাস আমি বদলাই দিব। কারণ সামনে যা পড়ে এ নিয়ে আমার এলাকার মানুষ হচ্ছে গিয়ে, আমি সবসময় এলাকার মানুষকে বিশ্বাস করতে সক্ষম হয়েছি যে আপনারা আমার জানাজার মানুষ, আপনাদের সাথে আমার কোনো রাজনীতি চলে না। মানে যে টেকনিক্যাল অর্থে আমরা রাজনীতি বলি, অনেক বুদ্ধিশুদ্ধির বিষয়, এটা আমার এলাকার মানুষের সাথে না। এলাকার মানুষের আজন্ম গুলামি করব, এই শপথ নিয়েই আমি লন্ডন থেকে দেশে ফিরছি। যতদিন বেঁচে থাকবো, সক্ষমতা থাকবে, ততদিন এলাকার মানুষের জন্য করে যাব। শারীরিক সক্ষমতা যদি না থাকে তাহলে হয় আমি বলছি যে হয় দেশ ছাড়বো নাহলে দুনিয়া ছাড়বো, কিন্তু এলাকার মানুষের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমার চলবে না। আপনি যদি আমাকে রাস্তায়ও নামাই দেন, আমাকে সবকিছু থেকে বিদায় করে দিয়ে যদি রাস্তায় নামাই দেন, তাহলে টিউবওয়েল থেকে পানি নিয়ে এসে বালতির মধ্যে বলবো এলাকার মানুষের জন্য, যাদের পানি দরকার আমার কাছ থেকে পানি নিতে পারে। দিস ইজ হাউ আই থিঙ্ক অ্যাবাউট মাই এরিয়া। ছিল কিন্তু আমি যখন লন্ডনে থাকার কারণে আমার কোনো টাকা ছিল না, আমার বাবার লাশ যেহেতু আমি দাফন করতে পারি না, আমি দেখতেও পাইনি, তখন আমার মনে হয়েছে যে আমি খুবই অসহায়, টাকা মানুষকে সহায়ত্ব দেয় না, নসিবে থাকতে হয়। তখন আমি চিন্তা করলাম যে আমার বাবার অনেক সম্পদ ছিল, কিন্তু ওই সম্পদও ওনারে সেফটি দেয়নি। উনি মৃত্যুর আগে বেশ কষ্ট করেই মারা গেছেন বলতে পারেন আপনি। ডায়ালাইসিস ছিল, আমরা কেউ ছিলাম না, ঢাকার মতো জায়গায় এসে উনি ভাড়া থাকতেন বাসায়, এইভাবে মারা গেলেন। তখন আমি বুঝে গেলাম যে সম্পদ মানুষকে সুরক্ষা দেয় না। আপনার নসিবে যদি আপনার এরকম কষ্ট থাকে, আপনি কোনোভাবে এটা ইগনোর করতে পারবেন না। এই জন্য সম্পদের প্রতি আমার টান কমে গেল। আমার মনে হইলো যে মানুষের জন্য করে যাও, বিধাতা সিদ্ধান্ত নিবে তোমার কোন পর্যায়ে নিয়ে সম্মানিত করবে নাকি অসম্মানিত করবে। সবচেয়ে বড় যে জিনিসটা হয়েছে, অভাব আমি সারা জীবনেই ছিলাম অভাবে, কিন্তু আমার স্বভাবটাকে নষ্ট করতে পারে না অভাব। যেমন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি চলছে কিভাবে, যে আমি শক্ত হাতে নেতৃত্ব দিতেছি বইলা আমার দুর্বল টিম নিয়েও আমি বড় বড় টিমের বিরুদ্ধে জিতে যাই। কারণ পুরা বিএনপির তো একজন হচ্ছে গিয়ে বেগম খালেদা জিয়া, উনি তো একটা মামলায়, আপনারা জানেনই, খুবই একটা নিকৃষ্টতম মামলায় উনি এখন আছেন, থাকা না থাকা প্রায় সমান। আর লন্ডনে বসে আপনি আরাম করবেন, যেমন তারেক জিয়া সাহেব, উনি লন্ডনে বসে কিন্তু একটুও কষ্ট পাচ্ছেন না, ব্যাপক আরামে আছেন, কিন্তু উনার কর্মীরা এখানে মারামারি করবে, মার খাবে। কয়দিন এইভাবে টানা যায়? শুনেন, আপনি দূর থেকে নেতৃত্ব দিতে পারবেন যদি একমাত্র আধ্যাত্মিকতা আপনার মধ্যে থাকে, কিন্তু তারেক জিয়ার এই ধরনের আধ্যাত্মিকতা নাই। কারণ খালি ইতিহাস নষ্ট করে নাই, বিএনপির যারা এখন সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের জীবনটা নষ্ট করে দিছে তারেক জিয়া। আজকে তারেক জিয়া ইভেন বিএনপির মধ্যে যারা সম্মানিত ছিল তারাও সম্মান পেয়ে মরতে পারে নাই শুধু তারেক জিয়ার কারণে। শুনেন, আওয়ামী লীগ যা করার তো করতেছে, যত ভালো কাজই করুক, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ বেশি আগায় গেছে তারেক জিয়ার এই কুকর্মের কারণে। নাইলে এত দূর আওয়ামী লীগ এইভাবে যেতে পারতো না, এত শক্তিশালী হইতো না। কারণ তারেক জিয়া কোনোদিনই এই দেশের জন্য কোনো কাজ করেনি। আয়নাতে তো আমি আমাকে দেখতে পাই, কিন্তু এটা বড় দেখা না, দেখা হচ্ছে কি সারা দেশের মানুষ দূর থেকে আমাকে কি দেখে। এখন পর্যন্ত যতটুকু বুঝতেছি, আমার কাছে মনে হইতেছে যে মানুষ চায় আমি এইভাবেই কাজ করে যাই। কারণ চাই বলেই তো এক একটা ফুটবল মাঠে যখন যাই, হাজার মানুষ, লক্ষ মানুষ চলে আসে। তারপরে এইগুলার দেখার বিষয় না। শুনে, শুধু এইটুকু আমি বিশ্বাস করি, জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে, জমিনে কে নেতা হবে তার ফয়সালা হয় আসমানে। আমি তো আসমানে যিনি থাকেন তার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য কাজ করি। আর দায়িত্ববোধ হচ্ছে কি আমার এলাকা, আমার মানুষ। আর আমার এলাকার মানুষও যদি আমার আসমানের জন্য যদি মনে করেন যে আসমানের সিদ্ধান্ত হয় যে আমি এলাকার সার্ভিস দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না।
কিন্তু আমার কাছে মনে হইতেছে যে আসমান থেকে এই সিদ্ধান্ত আছে যে আমি আমার এলাকার মানুষের জন্য করব। যতদিন এই সিদ্ধান্ত আছে আমি চালাই যাব, আর সিদ্ধান্ত যখন থাকবে না তখন তো দুনিয়াও ছাড়া লাগতে পারে। সেন্সিটিভিটি অফ থ্রেট আমার মধ্যে কাজ করে না। আপনি হুমকি টুমকি দিয়ে আমার মধ্যে কাজ করেন। আমার মধ্যে দুইটা জিনিস নাই, একটা হচ্ছে গিয়ে টাকা পয়সা দিয়ে আমাদের কন্ট্রোল করতে পারবেন না, আর একটা হচ্ছে গিয়ে মৃত্যুর ভয় দেখায় কন্ট্রোল করতে পারবেন না। কেন জানি নাই। আপনি বলতে পারেন যে আপনি কি খুব সাহসী? না, মৃত্যু যন্ত্রণা তো আমার হবেই, আমার কেউ যদি মারে আমি তো ব্যথা পাবোই, কিন্তু ভয়টা আমি পাই না। আমার কাছে মনে হয় যে যারা ভয় পায় তারাও তো অ্যাক্সিডেন্টে মরে। তা আমি যদি ভয় না পেয়ে যদি আপনাদের কিছু কাজে লাগে, বাংলাদেশের মানুষের কাজে লেগে যদি আমি হঠাৎ করে মারা যাই, ধরেন আমার কেউ মেরে ফেললো, ধরেন আমার আগামীকালকে বা পরশুদিন আমার কেউ মেরে ফেললো, কি আসে যায়? অলরেডি 43 বছর তো আমার হয়েই গেছে। আমি যদি নাও মারে আমাদের, তাও কতদিন বাঁচবো? আর 16-17টা কুরবানি ঈদ আছে। পৃথিবীতে যখন বাংলাদেশের মতো একটা দেশে থাকলে মানুষের জন্য কাজ করলে দুর্গতি আপনার কপালে থাকবে। কারণ মানুষের জন্য কাজ করে বঙ্গবন্ধু সপরিবারে পৃথিবী থেকে বিদায় নিছে। মানুষের জন্য কাজ করতে গিয়ে 4 নেতার অবস্থা দেখছেন তো, জেলের ভিতরে মারা গেছে, তাদের পরিবারের অবস্থা দেখছেন তো। বাংলাদেশে এটা আমি জেনেই মানুষের জন্য কাজ করি, যে মানুষের জন্য কাজ করলে দুর্গতি বঙ্গবন্ধুর মতো এরকম 4 নেতার মতো এরকম আমারও কপালে থাকবে। তারপরে আমি একেবারেই পিছাচ্ছি না।